হ্যালো এরিয়াম, তোমরা সবাই কেমন আছো? আজ বান্ধবীদের সাথে শুরু করে দিয়েছি আমি আমার মিনি ব্লগটা। তো দেখো সকাল সকাল এসেছি আমরা, হচ্ছে যে সকাল সকাল বলাটা ভুল, তখন বাজে 9টা 9:30। তো আমরা এসেছিলাম স্কুল, কারণ আমাদের সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি করতে। আমরা 11, তার জন্য আমাদেরকে সবটা করতে হবে, তাই জন্য চলে এসেছি টিউশন অফ করে। আর এখানে মহারানী হচ্ছে যে আমার রাগ ভাঙাচ্ছে, কারণ আমার টিউশন অফ করতে না একদমই ভালো লাগে না, তার জন্য বলছে রাগী মানুষ এই তাই আমাকে আদর করছে আর কি। পরে এই ইটগুলো আর বালিগুলো শুধু ধুয়েছিলাম, কারণ ওগুলো যোগ্যতে লাগবে। আর এখানে আমার পাগলামও দেখছে, সেটাকেও ভিডিও করতে ছাড়েনি। আমি রিয়েল লাইফে আর রিয়েল লাইফে না সত্যিই খুব আলাদা, কারণ আমি খুব পাগলামি করতে ভালোবাসি। মানে আমি বড় হয়ে গেলেও আমার ছোটদের মতন অভ্যাসটা যায়নি, আমাকে সবাই বলে আর কি। তো আমি ওই কি বলে ওটাকে, পতাকা যেগুলো চিটানো থাকে সেটা মাথায় করে নিয়ে ঘুরছিলাম, কারণ তখন কোনো কাজ থাকেনি, তাই জন্যে। এখন কোথা কি করতে যাচ্ছি? গামছা কিনতে জানি না। তারপর আমরা টাকা নিয়ে দোকান যাচ্ছিলাম, কিন্তু তার আগে দেখো এখানে রিলস করছি। আর রিলস করছিলাম, এটার পরেরটা করাই হয়নি সরস্বতী পুজোতে। আর সরস্বতী পুজো করে আমার গলার অবস্থা শুনছো তো। তারপরে মহারানী এই যে দেখতেই পাচ্ছ পিছন পিছন ছুটে ছুটে আসছে। তো তারপরে আমরা দোকানে গেছিলাম, আর দোকানে কত ভিড় দেখো। তো কাকু আমাদেরকে খুব চেনে, তার জন্য বললো নিজেরাই নিয়ে নে। তো যাই হোক, কাগজ নেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা আবার স্কুল যাচ্ছি। তো এগুলো ওরা কি একটা বানাবে, তার জন্য আনতে বলেছিল, তো আনতে গেছিলাম। তো তারপর আমরা এখানে এসে শিকল বানাচ্ছি, কারণ শিকলগুলো গোটাই দেওয়া হবে। কোথায় দেওয়া হয়েছিল না সেটা এখন আমার এই মুহূর্তে মনে নেই। তো তারপর আমি করছিলাম এটা। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম জানো তো, কিন্তু বাড়ি চলে এসেছিলাম তারপর আর কোনো ভিডিও নিইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর সকাল থেকে কিছুই খাইনি তার জন্য। তো তারপর আমাদের বিকেলে কিছু সাজুগুজুর জিনিস কেনার ছিল, তার জন্য আমরা গেছিলাম দোকান। কিন্তু তার আগে ফুচকা দেখে ফুচকার লোভটা না সামলাতে পেরে ফুচকাটাও খেয়ে নিয়েছি। তো তারপর আমরা চলে গেছিলাম পার্লার, কারণ আমাদের প্লাগ করার ছিল। তো দেখো এখানে বৃষ্টি করছে, আমি দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর আমার ব্লু প্লাগটা কেমন হয়েছে বলো কিন্তু। তো আমার জানো তো সন্ধ্যেবেলায় চা চাই, যাই হয়ে যাক। তো তারপর আমি চা খাচ্ছিলাম। জানো তো আজ দুপুরে আমার সন্টা বোনা এসেছিল, কিন্তু আমি ওকে আদর করতেই পারিনি সেরকম ভাবে আজকে, তার জন্য আমি একটু চটকিয়ে নিচ্ছিলাম সন্ধ্যের দিকে। তারপর আমি ডিনার করে নিয়েছিলাম, আর ডিনার করার পর মেহেন্দি করছিলাম। কালকে তো সরস্বতী পুজো বলো, তার জন্য তো একটু মেহেন্দি করতে হবে তাই না। তো দেখো এখানে মেহেন্দি করেছে, আর আমি মেহেন্দিটা নিয়ে ঢং করছি অনেক, কারণ আমি মেহেন্দি করতে প্রচুর ভালোবাসি, তার জন্য। দেখো তখনও শোকায়নি, তখন বাজে 11টা, তাই বসে আছে। আর এখানে বোন দেখো কিভাবে কি মেহেন্দি করেছে, চাই। যাই হোক আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার সরস্বতী পুজো ব্লগ নিয়ে। বাই বাই।